হ্যালো গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অভিষেক ঘোষ ব্লগস। সো আজকে হচ্ছে শরৎী পূজার দিন, আর শরৎী পূজার দিন এত বছর পর প্রথম বছর আমার পাড়া আমার শহর ছেড়ে আজকে অন্য শহরে যাচ্ছি। তো আজ ডেটটা দেখিয়ে দিচ্ছি, দেখো আর সকালের সময়টা দেখিয়ে দিচ্ছি। এই এখন দেখো 23শে জানুয়ারি সকাল 7:02 বাজে, ঠিক আছে। তো আপাতত দেখো রাইডিং গিয়ার পরে পুরো রেডি, রাইডিং গিয়ার পরেছি মানে আমরা বুঝতেই পারছো যে আমরা বাইক নিয়ে বেরোচ্ছি। তো সরস্বতী পূজার দিন এই জীবনে প্রথম বছর আজকে বাড়ি থেকে বেরোচ্ছি, এখন ছাদে এলাম পুরো রেডি। আর এদিকে দেখো একদম সকালে সূর্যটা উঠছে, দারুণ সুন্দর লাগছে। আর চারিদিকে বাইরে গান বাজছে সরস্বতী পূজা মানে। আর সরস্বতী পূজা মানে হচ্ছে বাঙালিদের একটা আবেগ সরস্বতী পূজা। আর সরস্বতী পূজাকে বলা হয় আমাদের বাঙালিদের প্রেমের দিবস। তো ভ্যালেন্টাইন্স ডে আলাদা আর সরস্বতী পূজার দিনটা আলাদা, সম্পূর্ণ অন্যরকম। তো ঠিক আছে, তো আজকে জীবনে প্রথম বছর সরস্বতী পুজোর সময় থাকছি না, আজকে সরস্বতী পূজার দিন সকালবেলা আজকে। তো আজকে এই মুহূর্তে এখন বাড়ি থেকে বেরোচ্ছি, আর কোথায় যাচ্ছি না যাচ্ছি তো তোমরা আশা করি আমার চ্যানেলের ব্লগে দেখতেই পাবে, আর শর্টস রিল তো আপলোড করতেই থাকবো। তো ঠিক আছে, তো আজকে থাকছি না, তার কোনো একটা রিজন আছে। আর রিজন সব কিছু আমি সবাই ডিটেলসে এক্সপ্লেন করতে কাউকে পারবো না, তো ওটা থাক, ওটা অন্য ব্যাপার। তো ঠিক আছে চলো, তো আপাতত এখন রাইডিং গিয়ার পরে দেখো পুরো টোটালি রেডি, আমি সকাল সকাল পুরো রেডি হয়ে গেছি, বাড়ি থেকে বেরোবো। আর আমার সাথে কে যাচ্ছে আশা করি তোমরা সেটা সামনে গিয়েই দেখতে পাবে। তো চলো বাড়ি থেকে বেরোই, বাড়ি থেকে বেরিয়ে তারপর দেখা হচ্ছে। আর অনেকেই প্রশ্ন করবে যে আমাকে আজকে ফোন আমি চ্যানেলে ব্লগে বলেই রাখছি, আজকে আমার অনেক বন্ধুরা আমায় ফোন করবে বা করবে, বাট আমি হয়তো কারো ফোন রিসিভ করতে পারবো না। আমি জানি না আমি ফোন ফ্লাই মুট করে দেবো বা বাইক চালানোর সময় রাইডিং করার সময় আমি ফোন ধরতে পারবো কিনা কারোর। বাট প্রত্যেককে আমার চ্যানেলের ব্লগের মধ্যে বলেই রাখছি, ভাই তোদের কারোর সাথে আমার কোনো ঝগড়া নেই, ঝামেলা নেই, যে তোদের সাথে কোনো প্ল্যান করা হয়নি সরস্বতী পুজোর দিন কোথাও ঘুরতে বেরো না বা কিছুর জন্য। বাট আমি আমার নিজের পার্সোনাল কারণের জন্য, আবার নিজের কিছু পার্সোনাল কিছু কারণ আছে, পার্সোনালে কিছু প্রবলেম ছিল, বাট সেই জন্য আজকে আমি সরস্বতী পুজোর দিন থাকছি না। আজকে এই মুহূর্তে হঠাৎ সাডেনলি প্ল্যান করেছি আমি একদিনের মধ্যেই। তো প্ল্যানটা গতকাল রাতের আমার প্ল্যান, তো সেটা থেকে আমি জাস্ট এখন বেরিয়ে গেলাম। তো দেখা হচ্ছে, আজ ফিরবো কাল ফিরবো কবে ফিরবো তা এখনও জানি না। উইথাউট প্ল্যান আমি বাড়ি থেকে বেরোচ্ছি, আর কোথায় কোথায় যাবো না যাবো সেটা তো পরের কথা। তো ঠিক আছে চলো বাড়ি থেকে বেরোই, তারপর রোডে গিয়ে তোমার সঙ্গে দেখা হচ্ছে একদম, চলো। দেখা চলে এলাম উলুবেড়িয়া। আর এখন টাইমটা হচ্ছে এই যে 8:20। তো বেরিয়ে পড়লাম আমরা, উলুবেড়িয়া নিমদিঘিতে আছি। আর সামনে সুমনদা, তো তোমাদের বলেছিলাম কে যাচ্ছে, সুমনদা। আর এই যে রয়্যাল এনফিল্ড, না বাইকটা দেখিয়ে দিও তোমাদেরকে, এই হচ্ছে বাইক রয়্যাল এনফিল্ড। আর সামনে দেখায় 23শে জানুয়ারি, ইন্ডিয়ান ফ্ল্যাগটা সামনে লাগানোই আছে, গাড়ি রেডি একদম সামনে থেকে। তো চলো, হাতে গ্লাভস পরছি আমি, এই যে সামনে সুমনদা। তো চলো, রাইডিং গিয়ার তো পরে পুরো রেডি একদম, আর গ্লাভসটা পরে নিয়ে বেরোবো। তো চলো, সবাই ভাবে বাইক রাইডিং কত ভালো, বাইক রাইডিংয়ে গিয়ার পড়তে পড়তেই টাইম চলে যায় একটা রাইডারের। তো জয় মা সিদ্ধেশ্বরী, জয় শ্রীরাম। চলো স্টার্ট দিলাম গাড়ি, জয় মা, চলো। এই বললাম চলো, বেরোলাম আমরা। দেখো সকাল সকাল বেরিয়ে পড়েছি, আজকে সরস্বতী পূজার দিন বাইক নিয়ে। তো একটু আগেই তোমাদেরকে বলছিলাম আর যে আজকে হচ্ছে সরস্বতী পূজার দিন, তোমার সকালে বলেই দিয়েছি। আর সরস্বতী পূজা মানেই হচ্ছে বাঙালির একটা প্রেমের দিন, সকলের সেটা। কিন্তু আজকে এই প্রথম বছর জীবনে প্রথমবার আমি সরস্বতী পুজো থাকছি না, বা না থেকে আজকে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। 23শে জানুয়ারি সরস্বতী পূজা, 2026-এর সরস্বতী পূজা। এত বছরের জীবনের আমি সরস্বতী পূজার থেকে আজকে প্রথম সরস্বতী পূজায় নেই। আর আমি নেই সেটা একটা কারণবশত, তো জানি না তো সে আমার ভিডিও দেখে কি না বা দেখবে কি না এই কথাটা, বাট আমি কেউ কখনো জানে না, আর কেউ কোনোদিন জানবেও না। এটা সেও ভালো করে জানে যে কেন আমি বাড়িতে নেই বা কার জন্য বাড়িতে নেই আজকে আমি। তো যাই হোক, হঠাৎ সাডেন প্ল্যান করে বেরিয়ে পড়েছি আমরা আজকে সকাল সকাল।
তো বেরোলাম আপাতত এখন, আর যাচ্ছি আমরা এটা বলে রাখি উড়িষ্যা। তো চলো উড়িষ্যায় বেরিয়ে পড়েছি। তো আজকে দেখি কতক্ষণ বাইক চালানো যায়, কোন জায়গায় গিয়ে দাঁড়াই, তো সেই মতো হোল্ড করব। তার হোল্ড করে সেখান থেকে তার আলাদা প্ল্যান করব, বাট কোনো প্ল্যান সেরকম এখনো পর্যন্ত নেই। তো প্ল্যান রাস্তায় যেখানে দাঁড়াবো, যেখানে টিফিন করবো, সেখান থেকে বসে আমরা প্ল্যান বানিয়ে নেবো, প্ল্যানটা পুরো, যে নেক্সট কয়েকদিনের প্ল্যান কী হতে পারে। তো জাস্ট ব্যাগ নিয়েছি, ব্যাগে আছে জাস্ট নর্মাল দুটো টি শার্ট, দুটো প্যান্ট, আর হচ্ছে রাইডিং জ্যাকেট পরে বেরিয়ে পড়েছি। তো উইথাউট প্ল্যান, উইথাউট প্রিপারেশন যে যা হয় অ্যাকচুয়ালি। বাট বাইক চালাতে ভালোবাসি, বাইক নিয়ে বেরোতে ভালোবাসি। হয়তো আজকে যদি সে বলতো তো তার সাথে দেখা হতো, বাট হয়নি। ঠিক আছে, মেনে নাও, ভাগ্যের দোষ বা ভাগ্যের ব্যাপার, আমার ভাগ্যে নেই দেখা হওয়া কারোর সাথে। তো সেই হিসাবে হ্যাঁ, একটা ছোট মন খারাপ হয় যে আজকের দিনে, সরস্বতী পুজোর দিনে, আর যাকে এত করে বলেছিলাম, এত আশা নিয়ে মন থেকে বলেছিলাম, তো সেও যখন ইগনোর করেছে, তো ঠিক আছে চলো। তো সব কিছুকে পিছনে রেখে আমি সামনের দিকে এগোলাম। আজকে প্রথমবার জীবনে, আবারও বললাম, কারণ কথাটা বলার মধ্যে কারণ আছে। আর আমি কথাটা এখন বলছি, কথাটা বলতে বলতে সত্যি মানে আমি বাইক চালাচ্ছি, অনেকটাই এক্সপেকটেশন নিয়ে তাকে আমি বলেছিলাম, ঠিক আছে, বাট আমি ইমোশনাল বাইক চালাচ্ছি, বাট এতটা ইমোশনাল এই মুহূর্তে হবে না। তো যাই হোক, চলো, যদি ভাগ্যে থাকে ইন ফিউচার ভবিষ্যতে কোনোদিন দেখা হবে, নাহলে কোনোদিন দেখা হবে না। আর সামনে দেখো ইন্ডিয়ান ফ্ল্যাগ উঠছে সামনে। এখানে আমাদের জয় শ্রীরাম বজরংবলী যেখানে দেখতে পাচ্ছি, এখানে ফ্ল্যাগ লাগানো আছে। তো সুন্দর একটা পরিবেশ, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, দারুণ লাগছে। তো যাই হোক, আর যারা যারা আমার ব্লগ দেখো চ্যানেলের মধ্যে, আজকে আমরা রাইড করছি, উড়িষ্যা রাইড। তো যারা যারা ব্লগ দেখবে তারা তারা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর কারা কারা উড়িষ্যা রাইড করেছো আর তারা অবশ্যই জানাবে। আর এছাড়া তো আমার চ্যানেলে শর্টস ভিডিও তো অলরেডি দেবই, শর্টস তোমরা দেখতেই পাবে, সবসময় শর্টস থাকবে। হয়তো আমি রেগুলারলি এই মুহূর্তে ব্লগ আপলোড করতে পারবো না, কারণ আমি এই মুহূর্তে বাইকে আছি, আমার বাইকের প্যানিয়ার নেই, তো সেই ক্ষেত্রে আমি ল্যাপটপ কপি করতে পারছি না। তো ল্যাপটপ যখন ক্যারি করতে পারছি না তোমার সাথে করে, তো আমি ব্লগ এডিট করতে পারবো না। তো আমি ব্লগ এই মুহূর্তে পোস্ট করতে পারবো না। তো ব্লগ আমার চ্যানেলে ফুল ব্লগ আসবে হয়তো 4 দিন বা 5 দিন পর, আমি ফিরে তারপর। আর তার মাঝখানে শর্টস আমি আপলোড করব, শর্টস আপলোড দিতে থাকবো, শর্টস আমার থাকবে। তো শর্টস অলরেডি চ্যানেলে দিয়ে দেবো যে কোথায় আছি, কী করছি, তা অলরেডি শর্টসে আমি তো প্রেজেন্ট থাকবে। বাট আজকে আমি এই মুহূর্তে শর্টস আমি দিচ্ছি না। আজকে যেহেতু সরস্বতী পূজার দিন, আমি এই ধরনের শর্টস দিলে এমনি চ্যানেলে গ্রো হাই হবে না, আর লোকে ভিডিও দেখবেও না সেইভাবে। যদি শর্ট দিতে হয় আমি সন্ধ্যার পর দেবো, আর না হলে আমি যা দেবো আগামীকাল থেকে। তো যাই হোক, আজকে সকাল সকাল বেরোলাম, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সূর্য পেছনের দিকে আছে মানে পূর্ব দিকে, আর আমি যাচ্ছি হচ্ছে সম্পূর্ণ এইদিকে দক্ষিণ দিকে। দেখো চলে এলাম হচ্ছে এখন আমরা কোলাঘাট, কোলাঘাটের ব্রিজে আছি, কোলাঘাট ব্রিজ পার হচ্ছি। তো মোটামুটি মিনিট 15-20 বাইক চালিয়েছি, বাইক চালিয়ে চলে এলাম হচ্ছে আমরা উলুবেড়িয়া থেকে কোলাঘাট। এদিকে হচ্ছে কোলাঘাট ব্রিজ, আর আকাশে সূর্য উঠছে এদিকে। এই কোলাঘাটের পুরানো ব্রিজ, তোমরা কোলাঘাট সবাই চেনো। তো দেখতেই পাচ্ছ কোলাঘাট সকালের ওয়েদার। এখানটা এখন ফাঁকা আছে, বাট আর ঘন্টাখানেক পর কোলাঘাট ব্রিজের এখানটাতে শুধু বাইকে ভর্তি হয়ে যাবে। যারা যারা আমার গত বছরের আমার সরস্বতী পুজোর ব্লগ দেখেছো তারা জানবে যে এখানটা কীভাবে বাইক থাকে, মানে ছেলেরা যখন ঘুরতে বেরো সবাই। পার হচ্ছে আমরা দেবরা, ঠিক আছে। দেবরা, তো রাস্তার মাঝে দেখো সব এই লোয়ার অ্যাঙ্গেলগুলো দিয়ে করা পুলিশের, জানি না কি সুবিধা হয় এতে। আর সামনে হচ্ছে টোল ট্যাক্স, আমার বাড়ি এখান থেকে 5.5 মিটার সামনে লেখা আছে। এটা মেবি হয়তো দেবরা টোল ট্যাক্সই হবে, যেহেতু দেবরা পার হচ্ছে খড়গপুরের আগে। তো যদি আমি কিছু ভুল বলে থাকি, কারো জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও। হ্যাঁ লেখাই দেবরা টোল প্লাজা, দেবরা টোল ট্যাক্স, ঠিকই বলেছি। এখন লেখা আছে দেবরা টোল প্লাজা। তো দেখো পার হলাম এই দেবরা টোল প্লাজা। তো এখান থেকে আর কিছুটা গেলে মানে খড়গপুর।
দেখো সকাল থেকে বাইক চালিয়ে চলে এলাম হচ্ছে আমরা মোটামুটি উড়িষ্যার বর্ডার, আর অ্যাকচুয়ালি বেঙ্গল আর উড়িষ্যার বর্ডার। তো দাঁড়িয়ে আছি এখন হচ্ছে আমরা এখানে, টাইমটা দেখো, টাইমটা দেখিয়ে দিচ্ছি। তো হাতের ঘড়িটা খুব অসুবিধা হচ্ছিলো খুব দেখাতে। তো এখন সময় হচ্ছে সকালে এই যে 11:50, 12টা অলমোস্ট বাজতে যায়। ঘড়িও বুঝতে পারছি না টাইমটা দেখে, না না ভুল বললাম, অ্যাকচুয়ালি টাইম হচ্ছে 10:55, এই যে 10:55 বাজে ঘড়িতে। আর এরকম হচ্ছে আমরা বেঙ্গল আর উড়িষ্যার বর্ডার হচ্ছে জলেশ্বর, আর এসে দাঁড়ালাম। আর খিদে পেয়ে গেছে, 11টার মতো বাজে, সকাল থেকে খাওয়া কিছু হয়নি। এসে যখন দাঁড়িয়েছি তো এখানে দাঁড়িয়ে সুমনদা বলছে যে লোক ঘুগনি মুড়ি খাওয়া যাক। তো ঘুগনি নেই আর মুড়ি নিয়েছি, মুড়ি আর চপ আছে। ওই সুমনদা খেতে ব্যস্ত এখানে। দেখো আর এখানে হচ্ছে আমার, এই চপটা খাচ্ছিলাম হাতে, ততটুকু মুড়ি নিলাম, মুড়ি আর চপ। বাবা এটা খাওয়া যাক টিফিন সকালে, চপ মুড়ি বাঙালিতে খাওয়া, তাই তো? চলে দেখো আমার চপ মুড়ি, এখানে চপ মুড়ি, আর এখানে গাড়ি রাখা আছে, হেলমেট সব রাখা এদিকে। তো মুড়ি খাই, তারপর খেয়ে আমরা সামনে। দুপুরের সময়টা হচ্ছে, এই যে এখানে ঘড়ি আছে 2:46 বাজে। আর আমরা মোটামুটি ভুবনেশ্বর থেকে 60-70 কিলোমিটার দূরে আছি। আর কটক থেকে আছি আমরা এই মুহূর্তে হয়তো কিছুটা হবে, মানে 20-30 কিলোমিটার হয়তো হার্ডলি হবে। এদিকে দেখো পাহাড়গুলো দেখতে পাচ্ছ তোমরা, তো দুদিকে দেখো পাহাড় আছে, আর পাহাড়ের মাঝ দিয়ে রাস্তা, যেটা ট্রেনে গেলে আমরা দেখতে পাই যে পাহাড়গুলো এদিকে ওপরে পাহাড়গুলো। আমি জানি না এই মুহূর্তে গোপুরে কতটা কি আসছে। এই দেখো পাহাড়গুলো দেখো এদিকে দূরে, এদিকে দূরে পাহাড়, আর এদিকে আমার সামনে এদিকে দেখো পুরোটাই পাহাড় আছে এদিকে। তো ভাই পাহাড়ে গাড়ি চালানোটা অন্যরকম একটা ফিলিংস। আর আমাদের এখানে সামান্য পশ্চিমবঙ্গ থেকে 300-400 কিলোমিটার দূরে এসে উড়িষ্যার মধ্যে দুদিকে পাহাড়, বাইক চালাচ্ছি, তার মধ্যে গাড়ি চালানো, সেই ফিলিংসটা অন্যরকম। তো যারা বাইক ভালোবাসে, যারা বাইক নিয়ে বেরোয়, যারা বাইক নিয়ে ঘুরতে ভালোবাসে, এটা তারা বুঝে, এটা সবাইকে বলে বোঝানো যাবে না। তো দেখো দেখাটা পাচ্ছি, দেখো উপরে দিকে সূর্য পুরো মাথার উপরে, সামনে আমার এদিকে পাহাড় আর এদিকে পাহাড়, দেখো দুদিকেই পাহাড় আছে পুরো। তো আমি মোটামুটি ভেবেছিলাম 3টের মধ্যে ভুবনেশ্বর আমরা পৌঁছে যাব, বাট মাঝে 2 জায়গায় আমরা টিফিন করলাম, জল খেলাম, দাঁড়ালাম, তো আর একবার জায়গায় দাঁড়ালাম, সেই জন্য দেরি হলো একটু। এই দেখো পাহাড়টা কত কাছ থেকে দেখাচ্ছি, দেখো পুরো সামনে থেকে, দেখেছো? দেখতে পাচ্ছ? আমি জানি না বাট এই মুহূর্তে কি রেকর্ড হচ্ছে, কি শুট হচ্ছে আমি দেখাতে পারবো তোমাদেরকে যতটাই শুট হবে। বাট গোপ্রোতে তো জানোই ক্যামেরা কোয়ালিটি কিরকম হবে তোমরা, আমি জুম করতে পারছি না এই মুহূর্তে। আর এইদিকেও পাহাড় আছে, দেখো ওপরে এইদিকেও পাহাড়, সামনেও পাহাড় আছে। যেখানে ভুবনেশ্বর 62 কিলোমিটার বললাম, আর ভুবনেশ্বর 62, বিশাখাপট্টনম 479, আর চেন্নাই হচ্ছে 1331 কিলোমিটার। তো হার্ডলি হয়তো 1 ঘন্টা লাগবে এখান থেকে পৌঁছাতে আমার, 1 ঘন্টা বা একটু বেশি। এখন বাজে দেখো 2:49, মানে 3টে। আমি চেষ্টা করছি 4টের মধ্যে ভুবনেশ্বর ইন করার। তো জানি না রাস্তা কন্ডিশন কি হবে, যদি রাস্তা পরিষ্কার ক্লিন পাই তো আশা করি আমি 4টের মধ্যে ভুবনেশ্বর ইন করে যাবো। তো দেখো সামনে আবার একটা হয়তো টোল প্লাজা আছে, লেখা আছে না টোল ট্যাক্স এন্ড। তো এখনো পর্যন্ত আমি উলুবেড়িয়া থেকে বাইক নিয়ে বেরিয়ে 4খানার মতো টোল ট্যাক্স পার করেছি। তারপরে সবগুলো ভিডিও ফুটেজ আমার করা হয়নি, 2 বা 3টে করেছি, বাকিগুলো করা হয়নি। এই হচ্ছে কটক ঢুকছি, কটক ঢোকার আগে যে মহানদী, মহানদী এটা দেখুন, এই যে মহানদী দেখো, দেখতেই পাচ্ছ তোমরা। কটক ঢোকার আগে যে পরে মহানদী, এটা হচ্ছে মহানদী। ওদিকে হচ্ছে রেল ব্রিজ, যখন ট্রেনে করে যাই তখন দেখতে পাই আমরা ওই সাইডটা, এইটা হচ্ছে রেল ব্রিজ। আর এইটা হচ্ছে, তো দেখো সামনে একটা টোল ট্যাক্স আসছে, যেখান থেকে 500 মিটার বাকি আছে। তো এটা কি টোল ট্যাক্স আমি জানি না, মেবি কটক টোল হবে এটা, যেহেতু কটক ইন করছি। তো দেখি সামনে কি লেখা আছে, আমার মনে হচ্ছে লেখা থাকবে কটক টোল ট্যাক্স, এটা সামনে কটক। এটা কটকই হওয়ার কথা, কটক টোল। কটক টোল ট্যাক্স, শ্রী জগন্নাথ।
যাওয়ার রাস্তা ডবল আছে, এটা একটা আছে, ওটা একটা আছে। এটা পুরাতন, ওটা নতুন। আর ওইদিকে ডবল লেন আসারটাও আছে। তো দেখো, দেখতেই পাচ্ছ তোমরা। এটা সেই ব্রিজ, মহানদীর ব্রিজ, পুরোটাই বালি। বাট ওদিকটা গেলে সামনেতে তুমি জল দেখতে পাবে, নদীর জলটা দেখাচ্ছি। দেখো, ওয়েট, অপেক্ষা করো, সামনে আসছি তো দেখাবো। দেখো সামনে, দেখো মহানদী আর জল। তো এখান থেকে অ্যাকচুয়ালি কটক ঢুকতে আর হার্ডলি আমার লাগবে হয়তো 3 কিলোমিটার মহানদী পার করলেই। এই ব্রিজটা পার করলেই এরপরই কটক, মানে এটা অ্যাকচুয়ালি কটকের মধ্যে ইন করে গেছি। মেন যে কটক সিটির ভিতরে বা কটক যে ক্রিকেট স্টেডিয়াম আছে ওইটা যাওয়ার জন্য এখান থেকে ওই 3 কিলোমিটার মতো হয় ডিস্টেন্সটা, এর থেকে বেশি না। এই ব্রিজটা পার করলেই আগে আর একটা ব্রিজ আছে, ওটাই হচ্ছে কটক সিটি।